ডিসেম্বর রোববার রাত 8টায় খালেদ মুহিউদ্দিন আছে রেডিও স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। স্বৈরাচার পতনের এত বছর পরও ভিত পায়নি গণতন্ত্র। ক্ষমতার পালাবদল ঘটলেও ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির পরিবর্তন হয়নি। আচরণবিধি ভাঙলে পরিণতি সুখকর হবে না, হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। দলীয় প্রধানদের আইন মেনে চলার আহ্বান। দিনাজপুরে মন্দিরের রাসমেলায় বোমা বিস্ফোরণের পর ওসিকে প্রত্যাহার করা হলো। জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। আজ স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস। 1990 সালের এই দিনে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সামরিক স্বৈরশাসক এরশাদ সরকারের পতন হয়। স্বৈরাচার বিরোধী ওই আন্দোলনে শহীদ হন নূর হোসেন সেলিম, দেলোয়ার, দীপালি, ডক্টর মিলন, ফিরোজ, জাহাঙ্গীর সহ অনেকে। তীব্র আন্দোলনের মুখে গণপদ থেকে বাধ্য হন এরশাদ। জয়ী হয় আওয়ামী লীগের নেতৃত্বে 15 দল, বিএনপি নেতৃত্বে 7 দল ও ওয়ার্কার্স পার্টি জাসদের নেতৃত্বে 5টি বাম দলের জোটবদ্ধ আন্দোলন। প্রায় 9 বছর পর দেশের মানুষ ফিরে পায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। কিন্তু গণতন্ত্র ফিরলেও গত 25 বছরে 3 জোটের রূপরেখার অঙ্গীকারগুলি বাস্তবায়নের উদ্যোগ নেয়নি বড় দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি। এই বিশ্লেষণ রাজনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, সংসদ বিষয়ক গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকদের। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন, গণতন্ত্রের মুখ কখন দেখবেন তিনি জানেন না। তিনি থাকলেই ভালো হতো, গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো, জনগণ এমন কথা ভাবে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় এরশাদ এ মন্তব্য করেন। গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। গণতন্ত্র এখন কোথায়? গণতন্ত্রের মুখ কখন দেখব? ট্রু ডেমোক্রেসির মুখ কখন দেখব? জনগণ সেটা জানে না। মনে মনে ভাবে এরশাদ সাহেব থাকলে ভালো থাকতো, গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকতো। গণতন্ত্র কবে হবে কেউ জানে না। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল এবং বিএনপি সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন। জনাব জহিরুদ্দিন স্বপন, জাতীয় পার্টির দুটি খণ্ডিত অংশ আপনাদের জোটে আছে। 2006 ও 2013 সালে এরশাদকে আপনাদের জোটে নিতে বিএনপি নেতাদের মরিয়া চেষ্টা আমরা দেখেছি। এরশাদের জাতীয় পার্টি যদি এখন আপনাদের জোটে যোগ দিতে চায় তাহলে আপনাদের অবস্থান কি হবে? আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমি দলের ঠিক নীতি নির্ধারক নয়, ফলে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তবে আমি আজকের এই দিনে সকল শহীদদের স্মরণে আমি আমার মন্তব্যটুকু করতে পারি। আমার মন্তব্য হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে স্বৈরাচারী এরশাদ পতনের আন্দোলনের মূল চেতনাটাই ছিল একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্যই একটি স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করা। একটি স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে যদি অবাধ নির্বাচন হয় এবং জনগণ যদি স্বাধীনভাবে তার ভোট ক্ষমতাকে চর্চা করতে পারে এবং সেই ক্ষমতা চর্চার মধ্য দিয়ে প্রকৃত জনপ্রতিনিধিত্বশীল সরকার যদি গঠন করা যায়, তাহলেই কেবলমাত্র জনগণের ক্ষমতা চর্চার মধ্য দিয়ে গণতান্ত্রিক একটি সরকার, জনপ্রতিনিধিত্বশীল একটি সরকার প্রতিষ্ঠা করা সম্ভব। এই অধিকার আদায় করার জন্য সেদিন আমরা যেই স্বৈরাচার শক্তির বিরুদ্ধে গণ আন্দোলন করে তার পতন ঘটিয়েছিলাম, দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তিনি বিশেষ দূত। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই স্বৈরাচারী এরশাদ সাহেব, তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন যেই হাসানুল হক ইনু সাহেব, তিনি আজকে এই সরকারের তথ্যমন্ত্রী। ফলে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ সাহেব আর মামলার বাদী হাসানুল হক ইনু সাহেব মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তো আছেনই। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন সময়, যা আপনি একটু আগেই উল্লেখ করেছেন, ক্ষমতার প্রতিযোগিতায় জাতীয় পার্টির সঙ্গে কখনো কখনো সম্পর্ক গড়ার চেষ্টা করেছে। শহীদ নূর হোসেন সহ সকলের আত্মার উপর দাঁড়িয়ে একথা খুব সততার সঙ্গে স্বীকার করতে হবে, প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হলে
আওয়ামী লীগ, বিএনপি সহ দেশের নেতৃত্বদানকারী রাজনৈতিক দলকে এই প্রশ্নে সততার সঙ্গে একটি অবস্থান গ্রহণ করতে হবে, এর কোনো বিকল্প নেই। জনাব জহিরুদ্দিন স্বপন, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা একটি বিরতি নিয়ে ফিরে আসছি আপনার কাছে আবার। আমাদের সাথে তখন অসীম কুমার উকিল সঙ্গে থাকবেন, আমরা একসঙ্গে আপনাদের সাথে কথা বলবো। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি পরে ফিরছি। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল এবং বিএনপির সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন আমাদের সঙ্গে আছেন। জনাব অসীম কুমার উকিল, যেমন বলছিলেন আপনার এক সময়কার সহযোদ্ধা যাদের সাথে একসাথে আপনাদের নেতৃত্বে বা এরশাদ সাহেবকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, সেই স্বৈরাচারী এরশাদ আপনাদেরই ভাষা, আপনাদেরই শেখানো ভাষা, আমরা যারা আপনাদের পেছনে ছিলাম তাদের ভাষায় আজ প্রধানমন্ত্রীর বিশেষ দূত, তার এই পদবি ৮০-৯০ দশকের স্বৈরাচার বিরোধী যে চেতনা আপনারা আমাদের মধ্যে ছড়িয়েছিলেন তার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন? জনাব অসীম কুমার উকিল। আপনাকে ধন্যবাদ। আমি আমার বক্তব্যের শুরুতেই যে সমস্ত সাথী সহযোদ্ধার রক্তের উপর দাঁড়িয়ে আমরা আন্দোলন সফল করেছিলাম, সেই সমস্ত সাথী সহযোদ্ধা বন্ধু ডক্টর শামসুল আলম খান মিলন, শহীদ নূর হোসেন সহ সকল সাথী সহযোদ্ধা বন্ধুদের উপর স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আসলে আমরা আন্দোলন করেছিলাম 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে আমাদের যে অধিকার ক্যান্টনমেন্টে সেনা ছাউনিতে বন্দী করা হয়েছিল, সেই বন্দী আমাদের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন লড়াই সংগ্রাম করেছিলাম। দীর্ঘ পথ পরিক্রমায় আমরা 1990 সালের 10ই অক্টোবর সর্বদলীয় ছাত্রঐক্য গঠন করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা পাদর্শে দাঁড়িয়ে লড়াই করি, সংগ্রাম করি। 6ই ডিসেম্বর আজকের এই দিনে সেদিনকার স্বৈর শাসক জেনারেল এরশাদের পতন নিশ্চিত হয়। তারপর দীর্ঘ পথ পরিক্রমা আমরা এগিয়ে যাচ্ছি সম্মুখ পানে। 91 সালে নির্বাচনের হয়েছে, তারপর প্রতি 5 বছর অন্তর নির্বাচন হয়েছে। আপনি যে জায়গাটা বলতে চাচ্ছেন, সেই দিনকার এরশাদ, স্বৈরাচারী এরশাদ আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সরকারে আছে। আপনি যে জায়গাটা বলতে চাচ্ছেন, সেই দিনকার এরশাদ, স্বৈরাচারী এরশাদ আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সরকারের অংশীদারিত্ব। এটা তো ইতিহাসের বাস্তবতা, এই বাস্তবতাকে স্বীকার করে নিয়ে কথা বলছি। আপনার 75 সালের পর থেকে যে আমাদের ক্ষমতায় যারা ছিল, যে সমস্ত স্বৈর শাসক, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি ছাত্র সমাজ, এবং ছাত্র সমাজের পাশাপাশি 8 দল, 7 দল, 5 দল আরও সবাই ছিল। তবে সর্বদলীয় ছাত্র ঐক্য সেদিনকার সারা বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছিল, সাহসী করে তুলেছিল নিঃসন্দেহে। তারপরের যে পরিস্থিতিগুলি আমরা মোকাবেলা করছি, আমরা এগিয়ে যাচ্ছি সম্মুখপানে। সেখানে এই 91 সাল থেকে আজকের দিন পর্যন্ত বিভিন্ন নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা ক্ষমতায় এসেছি। কখনো বিএনপির জোট এসেছে, কখনো আওয়ামী লীগের জোট ক্ষমতায় এসেছেন। এই নির্বাচনী প্রক্রিয়ায় এরশাদের জাতীয় পার্টির এরশাদ প্রমাণ করতে সমর্থ হয়েছে যে তারা একটি গণতন্ত্রের সহায়ক শক্তি। আমরা সেই গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমার অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সেই ক্ষেত্রে গণতান্ত্রিক আন্দোলনের সহায়ক শক্তি হিসাবে এরশাদ আজকে আওয়ামী লীগের পাশাপাশি আছে, আওয়ামী লীগের আমাদের ক্ষমতার অংশীদারিত্ব হয়েছে। সেটি খুব আমার কাছে খুব ব্যাখ্যাপ্পা লাগছে। আমি বিষয়টা সেভাবে দেখছি। আপনার কাছে খুব ব্যাখ্যাপ্পা লাগছে না তো? কিন্তু আমি আপনার কাছে জানতে চাই জনাব অসীম কুমার উকিল, কালের পরিক্রমায় এমন করে কি বিএনপিও কোনোদিন আপনাদের সঙ্গী হতে পারে? অবশ্যই হতে পারে। আমি সে কথাটাই বলতেছিলাম। 75 বাংলাদেশে দাঁড়িয়ে যে প্রক্রিয়ায় এরশাদ ক্ষমতা এসেছে, একই প্রক্রিয়া জিয়াউর রহমান সব ক্ষমতা এসেছে। বিএনপিও আপনাদের সাথে আসতে পারে, কিন্তু আমার আজকের দিনে দাঁড়িয়ে আমি যে কথাটা বলতে চাই, আমার আজকের দিনের আমার উত্তরণের পথে, অগ্রগতির পথে, গণতন্ত্রের পক্ষে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, শত্রু কারা? সেই শত্রুটা হলো, আজকের দিনের শত্রু হলো ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী। সেই ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীকে সাথে নিয়ে বিএনপি বিষয়টি দাঁড়ালো হচ্ছে যে আপনি 1990 সালে আপনার যে অবস্থান ছিল এবং আপনারা যে 3 দলীয় যে জোটের রূপরেখা দিয়েছিলেন যে স্বৈরাচার বা রাজাকারের সাথে আপনারা কখনো আর জোটবদ্ধ হবেন না, ঐক্যবদ্ধ হবেন না, সেগুলি আসলে কথার কথা, বাদ কি বাদ শুধু না। আমি তো বলেছি যে অবশ্যই আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। এরশাদ সাহেবের তো আজকে রাজনৈতিকভাবে পরিত্যক্ত থাকার কথা ছিল। তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াবেন, তার দলের 2 জন লোক মন্ত্রী থাকবেন আপনাদের মন্ত্রিসভায়।
তিনি আজকে আমাদেরকে প্রশ্ন করবেন কোথায় আজ গণতন্ত্র, দেশে মত প্রকাশ স্বাধীনতা নেই, আমি থাকলে আরো ভালো হতো। এর জন্য আপনারা আমাদেরকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আমরা তো বলছি যে এই জায়গাগুলি তো দীর্ঘ 25 বছরে এটি প্রমাণ করেছে যে এরশাদের জাতীয় পার্টি গণতন্ত্রের সহায়ক শক্তি হিসাবে এসেছে, সেই হিসাবে আমাদের ক্ষমতার পার্টনার হয়েছে। আমরা গণতন্ত্রের এরশাদ সাহেবের কি গণতান্ত্রিক চেঞ্জ হয়েছে জনাব অসীম কুমার উকিল? এরশাদ সাহেবের কি গণতান্ত্রিক পরিবর্তন হয়েছে? শুধু আওয়ামী লীগের নেতৃত্ব মেনে নেওয়া ছাড়া না, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে তাকে আপনারা জোর করে এনেছেন, তিনি সিএমএইচে বন্দী ছিলেন। না না, এগুলি সে রাজনৈতিক টালমাটালের কথা, রাজনীতিতে অনেক পরিবর্তন হয়েছে। আচ্ছা, এরশাদ সাহেব কিভাবে গণতান্ত্রিক হয়েছেন সেটি আমাকে বলেন। না, সে তো আর এই যে স্বৈরাচারী যে প্রক্রিয়াগুলি ছিল বাংলাদেশের সামরিক শাসক, উনি এখনো স্বৈরাচারী আছেন, তার দল উনি স্বৈরাচারী ভাবেই চালান। উনি তার দলে, তার স্ত্রী ওই দিন অভিযোগ করেছেন তার বিরুদ্ধে যে তাকে জানানো হয়নি জাতীয় পার্টির একটি সম্মেলন হচ্ছে। রশদ বলেছেন আমাদের অন ক্যামেরায়। ঠিক আছে, তিনি স্বৈরাচারী কায়দায় পার্টি চালান এখনো। আমি যে জায়গাটা বলতে চাচ্ছি, দলগুলি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আছেন শেখ হাসিনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আছেন খালেদা জিয়া, জাতীয় পার্টির নেতৃত্বে আছেন এরশাদ। বাংলাদেশের দলগুলি, রাজনৈতিক দলগুলির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। সেখানে পছন্দ অপছন্দের বিষয় না, বাংলাদেশের রাজনীতির কাঠামোগুলি এভাবে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এরশাদ তার দলটা পরিচালনা করছে। জনাব জহিরুদ্দিন স্বপন, আপনি আপনার আমি বলছিলাম যে সহযোদ্ধা অসীম কুমার উকিলের কথা শুনছিলেন, আপনি জনাব অসীম কুমার উকিলের কথা কিভাবে মূল্যায়ন করবেন? যখন তিনি রাজনৈতিক স্ট্রাকচারের কথা বলছিলেন, আমাদের দেশের রাজনৈতিক স্ট্রাকচারটি এমনভাবে দাঁড়িয়ে গেছে যে এর মধ্যে আসলে গণতন্ত্র খুঁজতে যাওয়া এক ধরনের সোনার পাথরবাটির সন্ধান করার মতোই। আমি খুব স্পষ্টভাবেই বলছি, আপনার কথার উত্তর দিতে গিয়েই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, আমাদের ছাত্র জীবনের সহকর্মী অসীম কুমার উকিল খুব বিব্রত বোধ করছেন এবং তিনি খুব স্পষ্ট পরিষ্কারভাবে কথা বলতে পারছেন না। খুবই স্বাভাবিক, কারণ যুবলীগের কর্মী নূর হোসেনের সহকর্মী অসীম কুমার উকিল, ছাত্রলীগের নেতা শহীদ জাফর জয়নালের সহকর্মী অসীম কুমার উকিল, আর এই জাফর জয়নাল, দীপালি সাহা, কাঞ্চন, নূর হোসেনের হত্যাকারী হচ্ছে সেই দিনকার স্বৈরাচারের শিখণ্ডী স্বৈরাচারী এরশাদ। ফলে তার পক্ষে কথা বলা অসীম কুমার উকিলের জন্য জনাব জহিরুদ্দিন স্বপন, আমি যে বিষয়টি থেকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি সেটি হচ্ছে এরকম, বিএনপি যখন যে বিএনপিতে আপনি খুব সক্রিয়ভাবে ছিলেন, এখন হয়তো অতটা সক্রিয়ভাবে নেই, আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে, বিএনপি যখন জামায়াতে ইসলামীর সাথে একটি জোট গঠন করে ভোটের রাজনীতিতে একটি শতাংশের হিসাবে স্পষ্ট এগিয়ে থাকার একটি ঘোষণা দেয়, তখন আওয়ামী লীগের আর কি উপায় থাকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জাতীয় পার্টিকে পাশে না পাওয়ার? কথা তো ছিল যে আপনারাও রাজাকারদের নেবেন না, ওনারাও স্বৈরাচার নেবেন না, কিংবা কেউ কারোর সাথে থাকবে না। এইটি কেন ভাঙা হলো, সেই প্রশ্নটি যদি একটু জবাব দিতেন জনাব জহিরুদ্দিন স্বপন। খুব সুন্দরভাবে আপনি বিষয়টি উপস্থাপন করেছেন। ফলে জামায়াতের সঙ্গে ঐক্য করার মধ্য দিয়ে এরশাদের সঙ্গে ঐক্য করার যৌক্তিকতা একটি রাজনৈতিক দল আর একটি রাজনৈতিক দলকে যদি দেয়, আবার এরশাদের সঙ্গে ঐক্য করার মধ্য দিয়ে জামায়াত ইসলামের ঐক্যকে করাটা যদি কেউ বৈধ করে, এটা একটা রাজনৈতিক চিন্তা এবং একে অপরকে এই কারণে সমর্থন করতে পারেন। আবার এর বিপরীতে এটা খুব পরিষ্কার, মুক্তিযুদ্ধের চেতনা অথবা স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করার ক্ষেত্রে জামাত কখনোই মিত্র হতে পারে না। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার কাজে স্বৈরাচারী এরশাদ কখনোই মিত্র হতে পারে না। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে অসংখ্য নেতা কর্মীরা শহীদ নূর হোসেন, জাফর জয়নাল, দীপালি সাহা, কাঞ্চনের রক্তের উপরে দাঁড়িয়ে এই চেতনাকেই ধারণ করে এবং আওয়ামী লীগ বিএনপির মধ্যেই তারা আছে এবং তারা আওয়ামী লীগ বিএনপিকেই স্বৈরাচার মুক্ত এবং যুদ্ধ অপরাধ মুক্ত ভবিষ্যতের একটি রাজনৈতিক কাঠামো দেখতে চায়, যেখানে আওয়ামী লীগ বিএনপি নূর হোসেনের স্বপ্নকে বাস্তবায়ন করবে, জাফর জয়নালের স্বপ্নকে বাস্তবায়ন করবে, মুক্তিযুদ্ধের চেতনায় একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে। জনাব অসীম কুমার উকিল, আপনি কি এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো শেষ বক্তব্য দিবেন কিনা? আমরা একদমই আমাদের হাতে আর সময় নেই। জনাব অসীম কুমার উকিল, বলতে চাচ্ছিলাম যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আজকের প্রতিবন্ধক হলো ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী মৌলবাদী জামাত শিবির চক্র।
এরা হলো বিএনপির সহযোগী শক্তি আর কি। এরশাদ আজকে গণতন্ত্রের শত্রু না, এরশাদ আজকে গণতন্ত্রের শত্রু না, আজকে গণতন্ত্রের শত্রু হলো ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী। এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর এই বিস্ফোরা বাংলাদেশ থেকে সমূলে উৎপাটিত করতে হবে। এটাই মুক্তিযুদ্ধের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। সেই ক্ষেত্রে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে গণতন্ত্র তার কাঙ্ক্ষিত জনাব চূড়ান্ত। জনাব জহিরুদ্দিন স্বপন, আপনাদের অনেক ধন্যবাদ।